তাহলে আবার আমার মন্ত্রীকে দিতে হবে। মন্ত্রী উইল বি দি লাস্ট স্পিকার। আচ্ছা বলেন, আপনি বলেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি একটু অবাক হয়ে যাচ্ছিলাম আজকে মাননীয় আইনমন্ত্রীর বক্তব্য শুনে। সংবিধানের বিরুদ্ধে উনি যে সুন্দর সুন্দর আজকে কথা বলছেন, ইনি কি একই ব্যক্তি কিনা যিনি 2 দিন আগে এই সংবিধানের পক্ষে গদগদ হয়ে এত সুন্দর কথা বললেন? আজকে উনার কথার সূত্র ধরেই বলতে চাই, আসুন, এ দেশের রাষ্ট্র ব্যবস্থায় সংবিধানে অনেক সমস্যা আছে যেটার সমাধান সংশোধনের মাধ্যমে সম্ভব নয়। আসুন সকলে মিলে সংস্কার পরিষদ করে সংবিধানকে সংশোধন করে আমরা একটি নতুন বাংলাদেশের পক্ষে পথে এগিয়ে যাই। ধন্যবাদ স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য, এইভাবে পার্লামেন্টে পাল্টাপাল্টি বক্তব্য হয় না। আপনি বলেছেন, অনেক সময় দিয়েছি, মাননীয় মন্ত্রী জবাব দিয়েছেন, দ্যাট শুড বি এনাফ। এখন আমি প্রশ্নটি ভোটে দিচ্ছি। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান কর্তৃক সংসদে উত্থাপিত আকারে সুপ্রিম কোর্ট সচিবালয় রোহিতকরণ বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত আকারে সুপ্রিম কোর্ট সচিবালয় বিল রোহিতকরণ বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত হলো। মাননীয় সদস্যবৃন্দ, বিলটির উপর দফাওয়ারি কোনো সংশোধনী নেই। আমি এখন বিলের দফাটি সংসদের সামনে পেশ করছি। সংসদের সামনে প্রশ্ন হলো, বিলের দফা 2 বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের দফা 2 এই বিলের অংশ হিসাবে গৃহীত হলো। বিলের 1 দফা, বলবৎকরণ দফা, প্রস্তাবনা, প্রবর্তন এবং শিরোনামা এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের 1 দফা, বলবৎকরণ দফা, প্রস্তাবনা, প্রবর্তন এবং শিরোনামা এই বিলের অংশ হিসাবে গৃহীত হলো। মাননীয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান, আপনি বিলটি পাশ করার প্রস্তাব উত্থাপন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি মোহাম্মদ আসাদুজ্জামান, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ 2025 ও সুপ্রিম কোর্ট সচিবালয় সংশোধন 2026 রহিতকরণ কল্পে আনীত বিলটি, যা সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণ বিল 2026 নামে অভিহিত হয়, অবিলম্বে বিবেচনার জন্য অবিলম্বে পাশ করার জন্য এই সংসদে উপস্থাপন করছি। এতে পাশ করা হোক। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, সংসদে উত্থাপিত আকারে সুপ্রিম কোর্ট সচিবালয় রোহিতকরণ বিল 2026 পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত আকারে সুপ্রিম কোর্ট সচিবালয় রোহিতকরণ বিল 2026 পাশ হলো।